প্রত্যেকটা নতুন ইউটিউবারের একটা কমন স্বপ্ন হচ্ছে ভিডিওতে কিভাবে বেশি পরিমাণে ভিউজ বাড়াবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ওয়াইটি স্টুডিও থেকে সেরা দুইটা ট্রিক্স একদম পাই টু পাই হিসেব করে আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে বুঝাই দিব। সো কিভাবে আপনি আপনার ভিডিওতে এগেইন ভিউজ ইনক্রিজ করাইতে পারেন। সো অবশ্যই ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করে নাই, সো লাইক দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত বিষয়গুলো শিখতে চান, আমাদের এই চ্যানেলটা ভিজিট করতে পারেন, প্লে লিস্ট আসে চেক করতে পারেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বর্তমান সময়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে নতুন নতুন এত কন্টেন্ট ক্রিয়েটর জন্মায় গেছে, প্রত্যেকের মাথায় একটা স্বপ্ন বারবার করে ঘুরপাক খাচ্ছে, আমার ভিডিওতে আমরা কিভাবে ভিউজ বাড়াবো। 8, 10টা, 15, 20টা, 100টা, 150টা করে ভিউজ এসে থেমে যাচ্ছে। আপনি কোনো কন্টেন্টের আইডিয়াটাই পাচ্ছেন না এবং কন্টেন্টগুলো ঠিকঠাক মতো ক্রিয়েশন করে আপলোডের টাইম কিচ্ছু বুঝতে পারতেছেন না। সো আজ আমি আপনাদের মাঝে ওয়াইটি স্টুডিও থেকে সেরা দুইটা ট্রিক্স, এই দুইটা ট্রিক্স সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকের কাছ থেকে জেনে আসছেন, আমি আমার মতো করে জানাচ্ছি। সো আপনারা দিন শেষে যে বলবেন যে ভাই ভিডিওটা দেখেছি অযথা আমার সময় নষ্ট হয়েছে, সো আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, আর না হলে পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে পারেন বিস্তারিত শেখার জন্য। তো সর্বপ্রথমে আপনি যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়াইতে চান, মানে ভিউজ যদি আনতে চান, সো দেখেন ভাই ইউটিউবের মধ্যে কিন্তু অনেক সিক্রেট কিছু গোপন টিপস রয়েছে। আসলে গোপন না, এগুলো হচ্ছে টোটাল পাবলিকলি, বাট আপনি যদি নিজের দিক থেকে একটু ভাবেন তাহলে দেখবেন আপনার কাছে সেই বিষয়গুলো গোপন রয়েছে। সো এই হচ্ছে বিষয়, মানে সবকিছুই ওপেনলি কিন্তু আপনার কাছে না জানা অজানা একটা বিষয় বা গোপন কিন্তু একটা বিষয়, বাট আপনার চোখের সামনে কিন্তু ঘুরতেছে। তো সর্বপ্রথম আপনার কাজটা কি হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে দিবেন। আমি একদম হাতে কলমে আপনাদেরকে প্রমাণ, লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে দেখুন আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে ৯,৭৯৪টা, ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে 1,95,000 এবং লাস্ট 28 দিনে আমাদের ওয়াচ টাইম রয়েছে 9,700 ঘন্টা প্লাস। তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে কাজটা করব, অ্যানালিটিক্স এর উপর একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিব। সো দেন ক্লিক করার পর এইরকম একটা পেজ কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। ইতোমধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু লং টাইম ধরে, অধিক সময় ধরেই কিন্তু রিসার্চ ট্যাব কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা অনেকে রিসার্চ ট্যাবটা কিন্তু ব্যবহার করতেছি না। আমি আপনাদের বলতেছি না যে ভিডিও যদি আপনার চ্যানেল আপনি আপলোড করতে চান, তাহলে আপনার কিন্তু একটা কোয়ালিটি সম্পূর্ণ একটি ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কিছু অংশ থাকতে হবে, কিছু পার্ট অংশ থাকতে হবে, ভিডিওর হেড স্টোরি লাইনটা ঠিকঠাক মতো থাকতে হবে। ভিডিওর মধ্যে যদি কোনো স্টোরি লাইন না থাকে তাহলে কিন্তু ওই ভিডিও কেন মানুষ দেখতে ইন্টারেস্টেড হবে, ওয়াচ টাইম মানুষ কেন দিবে। অপ্রয়োজনীয় অংশগুলো ছাঁটাই করে ইম্পর্টেন্ট অংশগুলো ভিডিওতে রাখার ট্রাই করেন, যাতে মানুষ আপনার সেই 3 মিনিটের ভিডিওটা মিনিমাম 2 মিনিট দেখে। আর এই 2 মিনিট দেখলে কিন্তু আপনার ভিডিওটা আরো বেশি দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হবে, অডিয়েন্স রিটেনশন বেশি আসবে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আগের তুলনায় দেখবেন অনেক বেশি পরিমাণে রয়েছে। বাই দ্য ওয়ে, এখন যে বিষয়টা আমরা বলবো, আমরা সরাসরি রিসার্চ ট্যাবের উপর ক্লিক করে দিব। রিসার্চ ট্যাবে ক্লিক করার পর আপনি যে রিলেটেড আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, ওই রিলেটেড জাতীয় আপনি এখানে কিছু টপিক আপনারা পেয়ে যাবেন। অটোমেটিক্যালি দেখতে পারবেন আপনার চ্যানেলের দর্শকরা কোন কোন ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়েছে, আপনি সেইগুলো কিন্তু এখান থেকে ইজিলি ভাবে দেখতে পারবেন। সো এখন কথা হচ্ছে, এখানে যে কন্টেন্টগুলো সাজেস্ট করা হয়েছে, এই কন্টেন্টগুলো নিশ্চয়ই আপনার চ্যানেলের জন্য পারফেক্ট। ইউটিউব এই জন্য কিন্তু এই কন্টেন্টগুলো আপনার রিসার্চ ট্যাবের মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। সব চ্যানেলে কিন্তু একই ভিডিও আসতেছে না, আমার চ্যানেলে আসতেছে এইরকম ভিডিও, আপনার চ্যানেলে দেখবেন আরেক রকম ভিডিও, বা অন্যান্য চ্যানেলে দেখবেন আরেক রকম কিন্তু ভিডিও। সো এইখানে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ইউটিউব আপনাকে যে কন্টেন্টগুলো সাজেস্ট করতেছে, মানুষ এই কন্টেন্টগুলো দেখতে বেশি ইন্টারেস্টেড হচ্ছে। আপনি যদি এই সমস্ত কোয়ালিটিতে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভাই কাজে আসবে। এখন এখানে কিন্তু আরেকটা কথা আসে, আপনি যদি ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করেন বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিষয়টা মনে হচ্ছে যে আমার কাছে কি এরকম আসবে। যদি নতুন একটা চ্যানেল হয়ে থাকে, যদি ঠিকঠাক মতো ভিউজ না আসে, 5, 6টা, 7টা, 8টা আসতেছে, তাহলে কিন্তু এই অপশনগুলো আপনি নাও পেতে পারেন। বাট আপনার চ্যানেলে যদি দেখা যাচ্ছে 300, 400 করে ভিউজ আসতেছে, মোটামুটি একটা সাবস্ক্রাইবার আছে 1000 বা 500, 600, বা একটা রিসেন্টলি ভিউজ ভালো আছে, সো তাইলে কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এখন আপনার কাজটা হচ্ছে কি, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, বিষয়টা বুঝবেন, যে রিলেটেড আপনি ভিডিও আজকে বা কালকের জন্য তৈরি করতে চাচ্ছেন আপনার চ্যানেলের জন্য বা এই সপ্তাহের জন্য। সো সর্বপ্রথম আপনার কি হবে, এখান থেকে দেখতে পারবেন যে এক্সপ্লোরার টপিকস, এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত সেই টপিকের নামটা এখান থেকে লিখবেন। মনে করেন আমি লিখতেছি মাই ফার্স্ট ব্লগ, একটু মনোযোগ দিয়ে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। মাই ফার্স্ট, FRIST, মাই ফার্স্ট, তারপর এখান থেকে লিখতেছি VLOG। ওকে, সো মাই ফার্স্ট ব্লগ লিখে আমরা সার্চ করে দিলাম। এবার এখান থেকে প্রথম নাম্বার কিওয়ার্ডে আমরা ক্লিক করে দিলাম। দেখুন এইটা কি পরিমাণ দর্শকরা ইন্টারেস্টেড এই টাইটেলের উপরে বা এই কিওয়ার্ডের উপরে, হাই সার্চ কিন্তু ভলিউম রয়েছে। এবং দেখেন এই যে 3 ইয়ার্স আগে এবং 8 আওয়ার্স আগে, এই যে দেখুন এখান থেকে দেখুন ভাই, মাথা নষ্ট করে একটা ভিউজ, মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে 8 ঘন্টা আগে 9,87,000 ভিউজ,
খুশ 69 ব্লগস এই চ্যানেলে আপলোড করা হয়েছে 8 ঘন্টা আগে 9,87,000 ভিউজ হয়েছে। এবং এখান থেকে আরেকটা দেখুন যে একদিন আগে 1.2 লাখ ভিউজ হয়েছে শুধুমাত্র মাই ফার্স্ট ব্লগের এই কিওয়ার্ডে ভিডিও বানানোর কারণে। এখন আমি আপনাকে বলতেছি তার মানে বিষয়টা এরকম না, আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন তারা সবাই ব্লগ ভিডিও তৈরি করেন না, এক একজন এক এক ক্যাটাগরির ভিডিও তৈরি করেন। সো বিষয়টা অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনি যে কিওয়ার্ডে ভিডিও তৈরি করতেছেন ওই কিওয়ার্ডটা লিখে আগে সার্চ করবেন, দেখবেন ওইটার হাই সার্চ ভলিউম আছে কিনা। যদি দেখেন হাই সার্চ ভলিউম আছে, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন ভাই, আমি নিষেধ করতেছি না আপনাকে। সো অবশ্যই এটা দেখে নেওয়ার পর আপনারা এই যে কিওয়ার্ডগুলো এখানে সার্চ করতেছেন এই কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনেও মেরে দিবেন এবং আপনার ট্যাগ অপশনেও মেরে দিবেন এবং ভিডিও টাইটেলেও মেরে দিবেন। তাইলে দেখবেন 100% নাই ভাই 1,00,000% আপনার কাজে আসবে। এইবার মেন কথায় আসেন। এখন মনে করেন আপনি একটা ইউনিক কন্টেন্ট তৈরি করেছেন, ওই কন্টেন্টটা কিন্তু আপনার ইউটিউবে নাই। সো তাইলে আপনি কি করবেন? ইউনিক কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন ওই ক্যাটাগরিরই কিন্তু ওই ভিডিও অনুযায়ী কিন্তু কিছু আবার আপনি ট্যাগ পাবেন ইউটিউবের মধ্যে। আপনি সেম ভাবে রিসার্চ ট্যাবে এসে ওই সমস্ত ভিডিওগুলোর উপর ক্লিক করে করে ওদের টাইটেল ট্যাগ হাবিজাবি দেখে দেন আপনি কিন্তু বসাইতে পারেন। সো এই হচ্ছে মেন বিষয়, এইটা হচ্ছে 1 নাম্বার টিপস। এই টিপসটা আগে আপনারা ফলো করবেন। এটা ইজি একটা টিপস, সবাই জানে, বাট ব্যবহার কজনে করে বলেন? সো এই হচ্ছে বিষয়। এরপর আমরা 2 নাম্বার স্টেপে আসবো। আপনি মোটামুটি রিসার্চ ট্যাব থেকে রিসার্চ করে ভিডিও তৈরি করে ফেলছেন, এখন কথা হচ্ছে ভিডিওটাকে সঠিকভাবে দর্শকের কাছে পাবলিক করতে হবে। সো দেন এর জন্য আপনারা জাস্ট এখান থেকে অডিয়েন্স বলে একটা অপশন পাবেন, আপনি অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। এইবার এখান থেকে দেখুন লেখা আছে when your viewers are on YouTube, মানে কোন সময় আপনার দর্শকরা আপনার চ্যানেলের ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়। সো এখান থেকে দেখতে পারবেন যে এখানে লেখা আছে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। টোটাল 7টা দিনের কিন্তু সপ্তাহে 7টা দিনের কিন্তু নাম এইখানে কিন্তু দেয়া আছে। এখন কথা হচ্ছে আপনি তো এখানে সপ্তাহে 7টা দিন দেখলেন, এইখান থেকে একটা জিনিস দেখবেন যে কালারগুলো, এই যে কালারগুলো কোনটাতে সব থেকে বেশি পরিমাণে কালার আছে বুঝতে হবে সেই দিন। উপরে কিন্তু সংক্ষেপে শুধুমাত্র লেটার দেওয়া আছে, লেটারগুলো অনুসারে আপনাকে বুঝতে হবে। সো এইখানে যে কালারটা সব থেকে বেশি আছে দেখুন, এই যে এখানে দেখা যাচ্ছে মিনিমাম 18টা, মানে 6টার পর থেকে বেশি পরিমাণে ভিউজ আসছে। মানে আমার চ্যানেলের ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা 6টার পর থেকে আমাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমার ভিডিও বেশি পরিমাণে ভিউজ আসবে। মানে দর্শকরা এই সময় বেশি নাকি অনলাইনে অ্যাক্টিভ থাকে। সো তারা কিন্তু এটাই বলতেছে। এইখানে দেখুন লেখা আছে ফিউ ভিউয়ার্স, যেগুলোতে কালার কম বুঝতে হবে, বেগুনি কালার যেগুলোতে কম বুঝতে হবে ওইগুলোতে দর্শক ইনঅ্যাক্টিভিটি, মানে ওই সময় দর্শক ইনঅ্যাক্টিভিটি মানে ওই সময় দর্শক কম পরিমাণে ভিডিও দেখে। বাট আপনি এইখানে দেখতে পারবেন যে কালারগুলোতে বেগুনি কালার বেশি আছে বুঝতে হবে ওই সময় দর্শকরা বেশি পরিমাণে ভিডিও দেখতে ইন্টারেস্টেড আপনার চ্যানেলের ক্ষেত্রে বা ওনার চ্যানেলের ক্ষেত্রে। সো এই বিষয়টাকে অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। তো আপনারা এইখানে দেখতে পারবেন যে কোন দিন কি পরিমাণ কোনটাতে কালার আসছে ওইটার উপর হিসেব করে বুঝবেন যে ওই সময় ভিডিও পাবলিক করা উত্তম। সো এর একে তো আপনি যখন রিসার্চ ট্যাব থেকে ভিডিও রিসার্চ করে তৈরি করলেন কিওয়ার্ড মিওয়ার্ড হাবিজাবি এসইও করার জন্য সবকিছু জোগাড় করার পর আপনি যখন এখান থেকে টাইমটা দেখার পর দেন আপলোড করে দিবেন, দেখবেন আপনার কথা বলতে বলতে কাশি আসতেছে, তারপরে বলতেছি সত্য কথা বলতে গেলে কথা অনেক সময় বেঁধে যায়। সো বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে আপনি প্রথমে রিসার্চ ট্যাব থেকে কন্টেন্টটাকে রিসার্চ করে তৈরি করে ফেললেন, কন্টেন্টের মধ্যে কিন্তু স্টোরি লাইন থাকা লাগবে ভাই, তা না হলে কাজে আসবে না। সো দেন এরপর আপনি যখন এইভাবে ভিডিওটাকে আপলোড করবেন আগের তুলনায় দেখবেন বেশি ভিউজ আসবে। অপ্রয়োজনীয় অংশ যেন ভিডিওর মধ্যে না থাকে, এটা সিম্পল একটা বিষয়, কিন্তু এইটা কিন্তু মেনে চলা কিন্তু আপনার একবারে দায়িত্ব। আপনি যত ছোট ইউটিউবার হন বা যত বড় ইউটিউবার হন, লাখপতি ইউটিউবার হন, বড় বড় চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ নাই। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে। এই সহজ কথা কেন বুঝলেন না? আজকে প্রথম একবার দুইবার ইউটিউব থেকে টাকা পাবেন, তারপর জন্মেও টাকা পাবেন না। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সফলতা এমন একটা জিনিস একদিন দুই দিনে আসে না, এটা কষ্ট করে অর্জন করে নিতে হয়। আর অর্জন করে নিতে গেলে সেই প্রক্রিয়াগুলো জানতে হয়, আর সেই প্রক্রিয়াগুলোর জন্য গাইডলাইন দেওয়ার জন্য আমরা আছি আপনাদের পাশে। এই চ্যানেলটা আপনাদেরকে ক্রিয়েটর বানানোর জন্য তৈরি করা হয়েছে। তাই আমি চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেহেতু সবাই মানুষ, তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় পেতে চান কমেন্ট বক্স কিন্তু খালি রয়েছে, অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আর লাইক যারা করেন নাই করে ফেলুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ফাইনালি গুড বাই, আল্লাহ হাফেজ।